अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুর রহমান ইনার লিখিত নাতের কিতাব হাদাইকে বখশিশ, এই কিতাবের এক একটি নাত আমরা সাধ্য অনুযায়ী আমাদের অল্প ক্ষুদ্র জ্ঞানে আমরা এটার অনুবাদ করার চেষ্টা করি এবং ব্যাখ্যা গ্রন্থ বিশেষ করে এটা শরহে কালাম রেজা ফি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন হাফেজ কারি মাওলানা গোলাম হাসান কাদরি। ওনার এই লিখিত এই সহ আমরা এখান থেকে ব্যাখ্যা দেখে আমরা সবাই মিলেমিশে পড়ে থাকি। আজকে আমরা একটি নাত পড়ব, সেটা হচ্ছে যে আলা হজরতের খুবই একটি প্রসিদ্ধ নাত, যেটা হাদাই বখশিশ কিতাবের 54 নম্বর নাত। সেই নাতটা আমরা একটু পড়ব এবং এটার অনুবাদ ব্যাখ্যা যতদূর এখানে আছে সেইগুলো আমরা পেশ করার চেষ্টা করব। এখানে আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার রসুলের দরবার থেকে ইস্তেগাসা করেছেন। কোনো কিছু প্রার্থনা করা, রসুলের দরবারে ইস্তেগাসা করা, এটা সাহাবাই ইকরাম, বুজুর্গানে দিন, মুজাদ্দিদ যারা ছিলেন তাদের নির্দিষ্ট তরিকা। সেই তরিকায় তিনি নাতের মাধ্যমে আমার রসুলের দরবারে ইস্তেগাসা করেছেন এবং আমার রসুলের নাতও গেয়েছেন। সাথে সাথে যারা গুস্তাখানে রসুল তাদেরকেও তিনি তাদের থেকে সতর্ক থাকার জন্য, যারা আশিকানে রসুল তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে গুস্তাখানে রসুল থেকে যেন আমরা সতর্ক থাকি। नातटा होच्छे चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक शब्देर अर्थ होच्छे रोशनी, नूरानियत। चमक तुझसे पाते हैं, या रसूलुल्लाह आपनार काछ थेके समस्त रोशनी, समस्त आलो, समस्त नूरानियत आपनार थेके पेये थाके। सब पाने वाले माने होच्छे समस्त যারা পেয়েছেন, পানেওয়ালা যারা আছে তারা আপনার থেকে পেয়ে থাকেন নূরানিয়ত এবং চমক। মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, আমার দিলটাও আপনার থেকে নূর এবং আলো দিয়ে, জ্যোতি দিয়ে, নূরানিয়ত দিয়ে আমার দিলটাও চমকিয়ে দিন। মেরা দিল ভি চমকা দে, আমার দিলটাও চমকিয়ে দিন। চমকানে ওয়ালে, ওহে চমকিয়ে দেনে ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হতে পারে আমি আপনার নূরানিয়তের চমক, আমার দিল গুনাহগার দিল, গ্রহণ করার মতো যোগ্যতা নাই, কিন্তু আপনি তো রহমতুল্লিল আলামিন নবী। রহমতের বৃষ্টি যখন বর্ষণ হয় সেখানে সবগুলো ভালো জায়গায় পড়বে এমন কথা নয়। কিছু নিকৃষ্ট জায়গায় অনেক সময় রহমতের বৃষ্টি পড়ে যায়, যেমন যেখানে চাষাবাদ হয় নাই, হচ্ছে না, ওই জায়গায়ও অনেক সময় রহমতের বৃষ্টি পড়ে। চাষাবাদের উপর পড়লে এটা তো চাষিদের জন্য, ফসল ফলার জন্য অনেক উপকারী, কিন্তু আমরা গুনাহগারদের উপরও রহমতের বৃষ্টি, তো যেহেতু এটা রহমতের বৃষ্টি, গুনাহগার নেককার সবার উপর পড়বে, সেজন্য বলছে বরস্তা নেহি দেখে কর আবরে রহমত। আবর মানে হচ্ছে বর্ষণ, রহমত, আবরে রহমত মানে রহমতের বর্ষণ। এটা বরস্তা নেহি মানে হচ্ছে বর্ষায় না, মানে বর্ষণ হয় না। বরস্তা নেহি মানে বর্ষণ হয় না, দেখে কর মানে দেখে দেখে, অর্থাৎ বৃষ্টি পড়লে ক্ষেত আছে যে জায়গায় সেই জায়গায় পড়বে, আর রাস্তাঘাট অন্য জায়গায় যেখানে ক্ষেত খামার নাই, অনুর্বর জমি, সেখানে পড়বে না, এরকম নয়। বৃষ্টি যখন আসবে তখন সবখানে একসাথে বৃষ্টি পড়বে। সেই জন্য বলছে রহমতের বৃষ্টি এটা তো দেখে দেখে পড়ে না, কোথায় মানে চাষাবাদ আছে সেখানে উর্বর জমিতে পড়বে, আর অনুর্বর ও প্রয়োজনীয় জমিতে পড়বে না, সেরকম তো পড়ে না। তো আপনি রহমতের বৃষ্টি বর্ষণকারী নবী। আমরা গুনাহগার বদকার যারা আছি, বদু, বদের বহুবচন যে বদু, বদু পর ভি বরসাদে বরসানে ওয়ালে, আমরা বদকারদের উপরও একটু বর্ষণ করে দিন। বরসাদে মানে বর্ষণ করে দিন, ওহে রহমতের বৃষ্টি বর্ষণকারী নবী। তো বরসতা নেহি দেখে কর আবরে রহমত, বদু পর ভি বরসাদে বরসানে ওয়ালে। এরপরে বলছেন মদিনে কে খিত্তে খুদা তুঝকো রखे,
মদিনা শরীফের ভূখণ্ডে, খিত্তা মানে হচ্ছে টুকরা বা ভূখণ্ড, মদিনা শরীফের ভূখণ্ডে আল্লাহ আপনাকে রেখেছেন। এই মদিনা শরীফ ভূখণ্ডে আপনাকে আল্লাহ রেখেছেন, এই জন্য আপনি চাইলে আল্লাহর পছন্দনীয় জায়গা অথবা জান্নাত আপনার পছন্দনীয় জায়গায় আপনি থাকতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে মদিনা শরীফের ভূখণ্ডে রেখেছেন। কেন? বলছে গরিবু ফকিরুকে টেহরানে ওয়ালে, আমাদের মতো গরিবদেরকে, ফকিরদেরকে, টেহরানা মানে হচ্ছে আশ্রয়দাতা, আশ্রয় দেওয়া। তো আমরা গরিবদেরকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ আপনাকে মদিনা শরীফের ভূখণ্ডে রেখেছেন। সুতরাং ওহে আশ্রয়দাতা, আপনি আমাদেরকে মদিনা শরীফে আশ্রয় দিন। মদিনা শরীফের তামান্না করে, এটা সাহাবা ইকরামদের অভ্যাস। হযরত সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু দাও এবং তোমার নবীর শহরে মৃত্যু দাও। শাহাদাতের মৃত্যু, সাথে রসুলের মদিনা শরীফের মৃত্যু, এটা কামনা করতেন। এখন আমাদেরও মদিনা শরীফের কামনা থাকতে হবে, এটা হচ্ছে ইমান। মদিনা শরীফের প্রতি যার আকর্ষণ বা আগ্রহ যত বেশি, তার ইমান তত বেশি। আকর্ষণ যত কম, তার ইমানও তত কম। এই জন্য মদিনা শরীফে অনেক বুজুর্গানে দিনরা পরামর্শ দিয়েছেন 3 দিনের চেয়ে বেশি না থাকার জন্য। 3 দিন পর যদি আমার আগের চেয়ে আকর্ষণ কমে যায়, বোঝা যাচ্ছে আকর্ষণ কমে যাওয়া মানে ইমান কমে যাওয়া। কারণ মদিনা শরীফের আগ্রহ, আকর্ষণ, এটাই হচ্ছে ইমান। তো আমি বেশি দিন থাকার কারণে যদি আকর্ষণ বা আগ্রহ কমে যায়, তখন আমার ইমানটাই কমে যাচ্ছে। সুতরাং আদব সহকারে, আদবের বরখেলাপ না হয় মতো 3 দিন থাকার অনেকে পরামর্শ দিয়েছেন। 3 দিনে যে 4 দিনে যদি আমার দেখা যাচ্ছে আগ্রহ, আকর্ষণ আগের চেয়ে একটু কমে যাচ্ছে, তাই এটা ইমান কমে যাওয়ার মতো। তোমরা ধরতে পারো নাই? তাহলে দেখো, গরিবু ফকিরুকে টেহরানে ওয়ালে। 4 নম্বর বলছে তু জিন্দা হে ওয়াল্লাহ। আলা হযরত আমার রসুলকে সরাসরি জিয়ারত করেছেন, স্বপ্ন যুগেও জিয়ারত করেছেন। অনেকবার আমার রসুলের ওনার দিদার হওয়ার সৌভাগ্য নসিব হয়েছে। সেই জন্য আমার রসুলের ব্যাপার উনি একেবারে শপথ করে বলতেছেন যে তু জিন্দা হে ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা। তু জিন্দা হে ওয়াল্লাহ, আপনি আল্লাহর শপথ করে বলছি আপনি নবী জিন্দা। মেরে চশমে আলম সে, চশমে আলম মানে হচ্ছে পার্থিব দৃষ্টি, আলম মানে পৃথিবীর, চশম মানে দৃষ্টি। চশমা বলি না আমরা, চশমা মানে চক্ষু, চোখের উপর যেটা লাগাই সেটাকে আমরা চশমা বলি। তো চশমা মানে আরেক অর্থ হচ্ছে তোমার কি বলে ফোয়ারা, ঝর্ণাও আছে। তো এখানে মেরে চশমে আলম সে, আমার পার্থিব দৃষ্টি থেকে, পার্থিব চক্ষু থেকে চুপ জানে ওয়ালে, চুপে রয়েছেন বা গোপন থাকা নবী। আপনি তো আমার পার্থিব দৃষ্টি থেকে গোপন আছেন, যে অন্যথায় আপনি আল্লাহর শপথ করে বলছি আপনি রসুল জিন্দা, আপনি রসুল জিন্দা। তারপরে বলতেন যে মে মুজরিম হুঁ আকা মুঝে সাথ লে লো। ইয়া রাসূলুল্লাহ, ওহে মনিব, আকা মানে মনিব, আমি তো মুজরিম, অপরাধী। এটা মুজরিম, এটা বাবি ফালের থেকে ইসমে ফাইলের সিগা। আজরামা ইজরিমু ইজরামান ফাহুয়া মুজরিমুন। মে মুজরিম হো, আমি হচ্ছি পাপী, জুরুম করনেওয়ালা। আকা ওহে মনিব, মুঝে সাথ লে লো, আমাকে সাথে করে নিয়ে নিন। কে রাস্তে মে হ্যাঁ, কেননা রাস্তার মধ্যে আছে। যা বজাতানে ওয়ালে, যা মানে জায়গা, বজাতানা মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, বজাতানা মানে হচ্ছে যা বজাতানে ওয়ালে, বজাতানা মানে ফিরিয়ে দেওয়া। রাস্তার মুখ ফিরিয়ে দেওয়ার মানুষ রাস্তার ধারে ধারে বসে আছে, অর্থাৎ ইবলিস শয়তান ধারে ধারে, ঘাটে ঘাটে, মোড়ে মোড়ে বসে আছে মানুষকে গুমরাহির দিকে ফিরিয়ে দেওয়ার জন্য, অথবা জান্নাতে যেতে বাধা দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। রাস্তায় মোড়ে মোড়ে, রাস্তে মে, কে রাস্তে মে নয়, রাস্তার মধ্যে, হ্যাঁ মানে আছে। যা বজাতানে ওয়ালে মানে জায়গা পরিবর্তন করে দেওয়ার মানুষ ইবলিস শয়তান এবং তার ছেলেরা। সুতরাং আমি তো পাপী, ওহে আকা আমাকে আপনার সাথে নিয়ে নিন। তারপরে বলছেন হেরেম কি জমি ওর কদম রাখনে চলনা। হেরেম শরীফের জমিনের মধ্যে যারা পা রেখে রেখে চলছো, এটা মক্কা শরীফের হেরেমু, মদিনা শরীফের হেরেমু। যারা হেরেম শরীফের জমিনের মধ্যে পা ফেলে পা দিয়ে চলছো, আরে মানে ওহে,
আমরা আরে বলি না, সর কা মৌকা হে, এটা তো মাথা দিয়ে চলার জায়গা। মৌকা মানে জায়গা, সর কা মৌকা হে মানে মাথা দিয়ে চলার জায়গা, পা দিয়ে নয়। ও জানে ওয়ালে, ওহে মক্কা শরীফ এবং মদিনা শরীফ গমনকারীরা, তোমরা যারা পায়ে হেঁটে হারাম শরীফের জিয়ারত করতেছো, এটা তো পায়ে হেঁটে চলার জায়গা নয়, এটা তো মাথা দিয়ে হাঁটার জায়গা। কারণ মাতাব শরীফ, কাবা শরীফের মাতাব যেটা তাওয়াফের জায়গা, সেখানে অনেক নবী রাসূলের মাজার আছেন মাতাফের নিচে। ইনারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে যে আমাদেরকে যেন কাবা শরীফের মাতাফে দাফন হওয়ার সুযোগ করে দেন। আমরা আখিরি যুগের নবীর উম্মত তো হতে পারিনি, ইনার যারা উম্মত হবেন সাহাবাই کرام ইত্যাদি, ইনাদের যখন কাবা শরীফ তাওয়াফ আসবেন, ইনাদেরকে যেন আমরা দেখতে পারি, সেজন্য আমাদেরকে মাতাফের মধ্যে দাফনের সুযোগ করে দেন। সেখানে অনেক নবী রাসূলের মাজারে পাক আছেন মাতাফের নিচে। এরপরে মদিনা শরীফের হ্যারেমেও পা রেখে যারা চলছে, তাদেরকেও বলছেন আমার আলা হযরত যে মদিনা শরীফের হ্যারেমে কিনা আমার রসুলের কদম পড়েছেন। 63 বছর হায়াতে জিন্দগির মধ্যে এই প্রায় 10 বা 11 বছর মদিনা শরীফে বিচরণ করেছেন আমার রসুল। সেই বিচরণের প্রতিটা অলিতে গলিতে আমার রসুলের নূরানি কদম মুবারক পড়েছে। প্রতিটা দেওয়ার, প্রতিটা জায়গা আমার রসুলকে দেখেছেন। তো ওই জায়গাগুলোতে আমরা পা দিয়ে চলা, এটা তো বড় বেয়াদবি মনে হবে। যেমন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমামুল হেরেমাইন ছিলেন, তিনি মদিনা শরীফে খালি পায়ে চলাফেরা করতেন এবং হেরেমের মধ্যে গোড়া নিয়ে চলতেন না, খালি পায়ে হাঁটতেন। অনেক বুজুর্গানে দিন হামাগুড়ি দিয়েও হেঁটেছেন, মাথা দিয়ে হাঁটতে না পেরে হামাগুড়ি দিয়ে হেঁটেছেন, পা লাগান নাই হেরেমে মদিনার মধ্যে আদবের জন্য। সেই জন্য বলছেন যে হেরেম কি জমি और कदम रखने चलना, रखे चलना। হেরেমের জমিনের মধ্যে যারা কদম ফেলে পা দিয়ে চলছে, আরে এটা তো সরকা মৌকা হে, এটা তো মাথা দিয়ে চলার জায়গা। ও জানে ওয়ালে, ওহে মক্কা শরীফ মদিনা শরীফে মানে বিচরণকারী বা ভ্রমণকারী ব্যক্তিরা। তারপরে 8 নম্বর দেখো, তেরা খায়ে তেরে গোলামোं से উলঝে, আপনার খেয়ে আপনার গোলামদের সাথে বিতর্ক করে ওই বাতিলরা। তেরা খায়ে, আপনার খাই, আপনার খাই মানে আবার এটা শিরিক হবে না, কারণ আমরা যে যা কিছু পাচ্ছি আমার রসুলের দরবার থেকে পাচ্ছি। আল্লাহ হচ্ছেন দাতা, আমার রসুল হচ্ছেন বন্টনকারী। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হচ্ছি বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। যে সব কিছু নিয়ামতের চাবিকাঠি আল্লাহ আমার রসুলের হাতে দিয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস। আমাকে সমস্ত দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। এটা আমার রসুল যাকে যদ্দূর দিচ্ছেন সে ততটুকু পাচ্ছে। সেজন্য সেই অর্থে আমরা রসুলের খাচ্ছি। তো বলছেন কি, তেরা কায়ে তেরে গোলামোं से উলঝে, আপনার খেয়ে আপনার গোলাম যারা আশিকে রসুল, তাদের সাথে আরও তারা উলজানা শব্দের অর্থ হচ্ছে বাগবিতণ্ডতা করা, বিবাদ করা। তারা আপনার সম্মান নিয়ে আপনার গোলামদের সাথে বিতণ্ড বা বাগ বিতণ্ডতা করছে বা বিবাদ করছে। তারপরে উলঝে হ্যাঁ হ্যাঁ মুনকির আজব খানে গুর্রানে ওয়ালে, এরা এই অস্বীকারীগুলো, আজব মানে হচ্ছে আশ্চর্য, এটা খানে মানে হচ্ছে তারা এক বিস্ময়কর, এই খাদকগুলো বিস্ময়কর। গুর্রানে ওয়ালে মানে হচ্ছে তারা এত উদ্যত। গুর্রানে ওয়ালে মানে যারা বাকবিতণ্ডতা, উচ্চ বাক্য। আপনার খেয়ে আপনার গোলামদের সাথে এটা আশ্চর্যের মতো তারা উচ্চ বাক্যে কথা বলে, আপনার গোলামদের সাথে বিতর্ক করে। গুর্রানা মানে হচ্ছে উচ্চ বাক্যে কথা বলা বা উদ্যত আচরণ করা। এখন এই বাতিলগুলো আপনার চর্চা, অনুশীলন, আপনার শানমানের বর্ণনা এরা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ বললে তাদের অন্তর জ্বলতে থাকে। তো আলা হযরত বলতেন যে এরা জ্বলে ছাই হয়ে যাক, আপনার চর্চা থাকবেই কিয়ামত পর্যন্ত। এই জন্য বলছে রহেগা ইউহি উনকা চর্চা রহেগা, এমনিভাবে আপনার উনকা মানে তিনি নবী আলাইহিস সালামের চর্চা বা অনুশীলন চলতে থাকবে। আর
দুইবার করে বলছেন চলতে থাকবে। রহেগা ইউহি মানে এমনিভাবে উনকা চর্চা, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা বা অনুশীলন চলতে থাকবে, রহেগা আরও চলতে থাকবে। পড়ে হাক হো যায়, এরা হাক মানে মাটি, পড়ে মানে পড়ে নিচে পড়ে তারা মাটি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কাউকে মাটি হয়ে যাওয়ার জন্য দোয়া করা মানে হচ্ছে সে ধ্বংস হয়ে যাওয়ার দোয়া করা। এখন পড়ে হাক হো যায়, তারা মাটিতে পড়ে মাটি হয়ে যাক মানে তারা ধ্বংস হয়ে যাক। জল জানে ওয়ালে, যারা আপনার সম্মান শুনে জ্বলে, বিদ্বেষ হিংসায় জ্বলে, এই হিংসুকরা তারা জ্বলে, হিংসায় জ্বলে ধ্বংস হয়ে যাক, মাটি হয়ে যাক। আপনার চর্চা চলতেই থাকবে, চলতেই থাকবে। 11 নম্বরটা দেখো, রাজা নফসে দুশ্মন হ্যাঁ দম মে না আনা। এটা নিজেকে সম্বোধন করে আলা হযরত বলেছেন, এটা বুজুর্গানে দিনের তরিকা হচ্ছে যে নিজেদেরকে কখনো গুনাহ থেকে মুক্ত মনে না করা। আমি তো বড় বুজুর্গ হয়ে গেছি, আমাকে শয়তান আর কিছু করতে পারবে না, এই ধরনের ভাব কারো আসাটা এটা বড় ধরনের বেকুবি। কারণ আমি বড় বুজুর্গ হয়েছি বা আমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, এই ধরনের চিন্তা কোনো আল্লাহর ওলির কাছে আসেও না। আর কারো আসলে উনি ওলিও হতে পারবেন না। সবসময় আউলিয়া ইকরামরা হাজার নেক আমল করার পরেও তারা নিজেদেরকে গুনাহগার এবং আল্লাহর দরবারে ছোট হিসেবেও মানে আল্লাহর কাছে ছোট হিসেবে উপস্থাপন করতেন, দেখানোর জন্য নয়, বাস্তবে। তো আলা হযরত সেই ধারাবাহিকতায় বলছেন, রাজা আহমদ রাজা নফসে দুশ্মন, যেটা নফসে শয়তান সেটা তো আছে, সেটার দমে মানে হচ্ছে ধোঁকা, দম মানে ধোঁকা। নফসে শয়তানের ধোঁকায় না আনা, তুমি আসিও না। নফসে শয়তানের ধোঁকায় পড়ে কখনো বাতিলের সাথে ওঠা বসা করিও না, বাতিলদের সাথে শিথিলতা দেখাইও না, বাতিলদেরকে বন্ধু বানাইও না, বাতিলদের সাথে আত্মীয়তা করিও না। সেটাই বুঝাচ্ছেন যে তুমি নফসে শয়তানের ধোঁকায় পড়ে, হে আহমদ রাজা, তুমি কখনো নফসে শয়তানের ধোঁকায় আসিও না। না আনা মানি আসিও না। কাহা তুমনে দেখ হে চন্দ্রানে ওয়ালে, কাহা কখনো কি তুমি দেখেছ, তুমনে দেখ হে চন্দ্রানে ওয়ালে মানে হচ্ছে যারা প্রতারণাকারী। প্রতারণাকারীকে কি তুমি কখনো দেখেছ? প্রতারণাকারী গোপনে তোমার সাথে প্রতারণা করে বসবে। তো এটা প্রতারণাকারী এই বাতিলরা কখনো ভালো হতে পারে না, ইবলিস শয়তানও কখনো ভালো হতে পারে না। ইবলিস শয়তান এবং তার অনুসারী বাতিল ফেরকারাও কখনো ভালো হতে পারে না। তাদের ছোটোখাটো কোনো লৌকিক মানুষকে দেখানোর জন্য ভালো কাজ দেখলে আমাদের অনেকেই তাদের প্রশংসা করে বসে বা তাদের গুণকীর্তন করে। তাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, নফসে শয়তানের ধোঁকায় পড়িও না। কারণ কখনো কি দেখেছ প্রতারণাকারী ভালো হতে? এটা কি প্রতারণাকারীদেরকে প্রতারণা করতে দেখা যায়? ইবলিস শয়তানকে তো দেখাই যায় না। সেটার ব্যাপারে কোরআন শরীফে বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। সে এবং তার দলবল সবাই তোমাদেরকে দেখে এমনভাবে যে তোমরা তাদেরকে দেখো না। তো এইদেরকে কি নফসে এই চন্দ্রানে ওয়ালে মানে হচ্ছে প্রতারণাকারী। এই প্রতারণাকারী শয়তানকে কি কখনো দেখা যায়? সুতরাং তোমরা শয়তানের ধোঁকায় পড়িও না, শয়তানের ধোঁকায় পড়ে এই বাতিলদের সাথে শিথিলতা প্রদর্শন করিও না। এতটুকু আমাদের স্বাভাবিক অনুবাদ। এরপরে আমরা এটা ইনশাআল্লাহ এই ছন্দ সুর দিয়ে পড়ার চেষ্টা করব। আমরা ভিডিও বন্ধ করে